ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা? আজ আমরা আলোচনা করব নতুন দি কাউ মুভি নিয়ে। 1994 সালে সেই কাল্ট ক্লাসিক এই নতুন সংস্করণটি 2024 সালে মুক্তি পেয়েছে এবং এই একই সময়ে পুরনো এবং নতুন দর্শকদের মন কেড়ে নিয়েছে। মুভির সকল দিক বিশ্লেষণ করতে আমাদের সাথেই থাকুন। এই নতুন সংস্করণটি মূল মুভির মতোই ভালোবাসা, প্রতিশ্রুতি এবং ন্যায় বিচারের থিমের উপর কাজ করেছে, তবে নতুন যুগেও এর জন্য এটি আরও গভীরভাবে তৈরি করা হয়েছে, যেখানে আধুনিক সমাজের প্রতিফলন এবং বর্তমান দিনের অস্থিরতা ফুটে উঠেছে। মুভিটির কালো এবং ধূসর টোন মুভিটিকে আরও অনেক ফুটিয়ে তুলেছে। 2024 সালে দি কাউ মুভিটি অনেক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, যদিও কিছু সমালোচক মূল মুভির সাথে তুলনা করে কিছুটা হতাশা প্রকাশ করেছে, তবে অনেকেই এর নতুনত্ব এবং গভীরতার প্রশংসা করেছে। এটি অবশ্যই একটি সময়োপযোগী রিমেক, প্রাক্তন ভক্তদের পাশাপাশি নতুন দর্শকদের মন কেড়েছে। মুভিটির শুটিং শুরু করা হয় 2022 সালের শেষের দিকে এবং বর্তমানে পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আশা করা যায় মুভিটি 24 সালের শেষের দিকে বা 25 সালের শুরুর দিকে মুক্তি পাবে, যদিও সঠিক মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। রিমেক ভিজুয়াল স্টাইল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, যে মুভিটির মূল ড্রাক এবং গতিক থিমকে ধরে রাখবে, তবে নতুন প্রযুক্তি এবং ভিএফএক্স ব্যবহার করে আরও উন্নত এবং ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি করা হবে। ফ্যানদের কাছে থেকে ইতিমধ্যেই অনেক প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবে তারা অধিক আগ্রহের অপেক্ষা করছেন এই মুভিটি দেখার জন্য। এই রিমেকটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রবার্ট স্যান্ডিয়াস, যিনি এর আগেও গোস্ট ইন দি সেল এর মতো অনেক ভয়ঙ্কর মুভি পরিচালনা করেছেন। তার অন্যান্য ভিজুয়াল স্টাইল মুভিকে একটি নতুন মাত্রা দেবে বলে আশা করা যাচ্ছে। প্রযোজক হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড আর পরমিশন, যিনি মূল দি কাউ মুভির প্রোডাকশনের সাথে যুক্ত ছিলেন। মুভিটি মুক্তি পেলে আপনার অবশ্যই মুভিটি দেখা উচিত। আশা করা যায় মুভিটি আপনাকে অনেক আনন্দ দেবে। দি কাউ মুভির এই রিমেক নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। এই মুভিটি কি মূল মুভির মতো কাল্ট ক্লাসিক মর্যাদা পাবে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে মুভিটির মুক্তির দিন পর্যন্ত। আপনারা কি এই মুভির জন্য এক্সাইটেড? নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।